আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আসলাম আবার আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্বের দ্বিতীয় পর্বে, সাপ্তাহিক যে প্রশ্ন উত্তর পর্ব। আজকের আমি প্রশ্নের উত্তর দিব হচ্ছে যারা গত রবিবার 11ই মে থেকে আজকে শনিবার 17ই মে এই সপ্তাহের মধ্যে কমেন্ট করছেন, তাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দিব, ঠিক আছে? এবং এই ডেটটা আমি কি বলে ভিডিওর টাইটেলের মধ্যে দিয়ে দেবে, যাতে করে আপনারা বুঝতে পারেন। অনেকজনে অনেক ভাই বলেন যে ভাই আমি উত্তর দিই না। ভাই আপনারা হয়তো পুরান ভিডিও দেখে মনে করেন যে আমি সেগুলোতে উত্তর দিই নাই। ভাই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কখন আপনারা কমেন্ট করছেন এবং কখন ভিডিওটা আপলোড করছি। এবং ভিডিওর টাইটেলের মধ্যে কখন লেখা থাকে যে কতদিন থেকে কতদিনের মধ্যে মানে আমি কমেন্টগুলো দিতেছি, মানে কোন সপ্তাহের কমেন্টগুলো দিতেছি। ওকে, আপনারা আপনার কমেন্টটা এবং টাইটেলের যে ডেটটা সেটা একটু মিলাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং তাহলে আপনারা সঠিক উত্তরটা পেয়ে যাবেন। আশা করি বুঝছেন। এখন চলেন প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাই। রাকিবুল ইসলাম ভাই একটা কমেন্ট করছেন যে ওনার 16 জনের মেয়াদ শেষ হওয়ার আগে কসরতে অ্যাপ্লাই করছেন, কিন্তু শেষ হওয়ার 25 দিন পরে ওনাকে ডেট দিছে রিনিউ করার জন্য। এখন যেহেতু 25 দিন আগেই সৌজন্যর মেয়াদ শেষ হয়ে যাইব, 25 দিন উনি মানে সৌজন্যর মেয়াদ ছাড়া থাকতে হইব, তার কি কোনো সমস্যা হইব? না ভাই, আপনার কোনো সমস্যা হইব না, এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। কারণ আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন তারা একটা রিসিডের মতো একটা কাগজ দেয়, সাদা কাগজ, যেটা আপনার সৌজন্যের মধ্যে লাগানো থাকে। ওইটা হচ্ছে আপনার যে অ্যাপ্লাই করছে সেটা রিসিভুতা। সেটা থাকলে মানে আপনার সৌজন্য যদি ডেট চলেও যায়, সেটা থাকলে আপনার সৌজন্যের ডেট আছে মনে করবেন, বুঝছেন না? সেটা থাকার কারণে আপনার সৌজন্য মনে হয় যে মানে যে সেটা থাকার কারণে আপনার সৌজন্যের ডেট এখনও আছে, ভ্যালিডিটি আছে, বুঝছেন না? তার মানে সেটা নষ্ট হয়ে যায় নাই, যতক্ষণ পর্যন্ত আপনি আবার নতুন করে কসরতে না যাবেন, নতুন করে আবার সেটা রিনিউ না করবেন। ওই কাগজটা থাকার কারণে আপনি পুরান সৌজন্যটা ব্যবহার করতে পারবেন, তাই কোনো চিন্তার কারণ নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। এক ভাই আমাকে প্রশ্ন করছেন, আহমেদ সামিম। উনি বলছেন যে কমিশন অফিসে ইমেল করলাম রেজাল্টের জন্য, কিন্তু উত্তর দেয় না, কী করবো? ভাই এটা একটা নর্মাল জিনিস, ডিপেন্ড করে শহরের উপরে, অনেকজনে উত্তরই দেয় না। আনফর্চুনেটলি এটাও হয়। এখন কথা হচ্ছে যে আপনি যদি ওই কমিশনের এলাকা থেকে অন্য এলাকাতে থাকেন তাইলে অপেক্ষা করেন। আর যদি উকিল থাকে তাহলে উকিলের মাধ্যমে ইমেল করানোর চেষ্টা করেন, কারণ উকিলের পাওয়ার আপনাদের থেকে বেশি। আপনারা তো প্রাইভেট লোকের থেকে উকিলের পাওয়ার একটু বেশি থাকে। যদি উকিল থাকে তাহলে উকিলের মাধ্যমে রেজাল্টের জন্য, রেজাল্টের ইনফরমেশন জানার জন্য কমিশনে যোগাযোগ করতে। আর যদি শহরে কমিশনের শহরে থাকেন বা যদি আসতে পারেন তাহলে একদিন কমিশনে যান, গিয়া তাদেরকে জিজ্ঞেস করেন কেন রেজাল্ট আসে নাই। সরাসরি কমিশনে চলে যাবেন, সেখানে একটা অফিস আছে যেটা সেক্রেটারি অফিস, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন কী কারণে আসে নাই, তাহলে তারা আপনাকে বলে দিবে। এবং যদি অন্য শহর থেকে আসেন তাহলে যদিও সেক্রেটারি অফিস সব দিন খোলা থাকে না, সপ্তাহে 1 দিন বা 2 দিন খোলা থাকে, কিন্তু অন্য শহর থেকে আসলে তারা একটু মানে কনসিডারেট করে, মানে ফিরাই দেয় না খালি হাতে আর কি। আশা করি বুঝতে পারছেন। এক ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি যদি সেত্রেন্তা করে তাহলে দ্বিতীয় কমিশন কোনো সমস্যা হবে? আহ, রিমা দ্রিয়া। ওকে, এটা ভাই নাকি বোন বুঝতে পারতেছি না, অসুবিধা নেই, প্রশ্নের উত্তর পাইলে হয়েছে। না, কোনো সমস্যা হবে না, কারণ সেত্রেন্ট হয়েছে এটা আপনার কাজের একটা ডকুমেন্ট, আর কেউ কমিশন হচ্ছে কমিশন। সেত্রেন্ট এগুলা মানে বেনিফিটের জন্য ব্যবহার করা হয়, সেটা আপনি পাইতেই পারেন, সেটার অধিকার আপনার আছে, কোনো সমস্যা নেই। আপনার কি কই যে কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছেন। ওকে, একজন ভাই আমার তার একটা সমস্যার কথা বলছেন, সাইফুল আলম বাপ্পি। এই ভাই উনি বলতেছেন যে উনি 2023 সালে হলুদ সৌজন্য পাইছিল বারি সিটি একটা ক্যাম্প থেকে, তারপর রোমে ট্রান্সফার হয়েছে ভিতরবাতে। সেখানে 3বার সৌজন্য রিনিউ করছে। বাড়ি কমিশনে বলছে যে তার পেপারগুলা ট্রান্সফার হয়েছে রোমে। এখন কথা হচ্ছে, একটা জিনিস বুঝলাম না, আপনার পেপার রোমে ট্রান্সফার হয়েছে মানে আপনার কমিশন কি রোমে ট্রান্সফার হয়েছে নাকি কমিশন এখনো বাড়িতে আছে, সেটা বুঝতে হইব আপনাকে। এবং যেহেতু আপনি এটার ব্যাপারে ইনফরমেশন পাইতেছেন এবং যাদের আপনার সাথে আসিল তাদের অলরেডি হয়ে গেছে, এত দেরি হওয়ার কথা না যদি ডাব্লিউ কমিশন না পড়ে আপনার। তাই আপনার সবচেয়ে ভালো হইব একটা উকিলের মাধ্যমে কাজটা চালা যাওয়ার। একটা উকিল ধরেন,
আপনি যেহেতু রোমে আছেন রোমের থেকে উকিল ধরেন, কোনো সমস্যা নেই। রোমের থেকে উকিল একটা ধরেন, ধইরা তাকে আপনার সমস্যাটার ব্যাপারে বলবেন। তখন আপনার আর চিন্তা করতে হইব না, আপনার উকিলে সব কাজ করবে, ঠিক আছে? এবং আপনি একটা জিনিস করে নিবেন, আপনি উকিলের কাছে এলেচ্ছিল ডোমিসিলিও করবেন। মানে আপনার যত কাগজ, যত ধরনের লেটার, মানে যত ধরনের কমিউনিকেশন কস্তুরার বা কমিশনের আসবে, সবগুলো যেন উকিলের কাছে আসে। এটার বেনিফিট কি? বেনিফিট হচ্ছে যে আপনার যদি কোনো কাগজ আপনার বাসাত আসে, বেশ কিছু কাগজ আছে, বিশেষ করে কমিশনের কাগজ, অন্যান্য কাগজ যেগুলো সাইন দিয়ে নিতে হয়, আপনার বাসাত না থাকলে সেই কাগজগুলো ফিরে যাবে। এবং তাই উকিলের কাছে গেলে সেগুলো 100% পাওয়ার সম্ভাবনা আছে। এবং আরেকটা জিনিস আছে যে উকিলে যদি কোনো কারণে আপনাকে আপনার কাগজ আইছে, আপনার কাগজটা দিতে ভুলে গেছে বা কাগজটা দেয় নাই বা অন্য কারণে উকিলের কোনো একটা ভুল হয়েছে, সে কারণে আপনি যে ইনফরমেশনটা বা যে কাগজটা পাওয়ার কথা ছিল সেটা পান নাই এবং আপনি কমিশন দিতে পারেন না বা কমিশনের কোনো সমস্যা হয়েছে, তাইলে দোষটা বেশি উকিলের, আপনার না। বুঝছেন? তার মানে সেজন্য আপনি উকিলের কাছে এলেকশন ডোমিসিলিও করে নেবেন, যাতে কইরা যখন কোনো ইনফরমেশন আছে সব উকিলের কাছে চলে আসে এবং উকিলেই আপনাকে সেটা বলে দিব। এবং যদি না বলে সেটা উকিলের দোষ, আপনার কমিশনে কোনো এফেক্ট পড়বে না। আশা করি বুঝতে পারছেন। এবং এটা একটা গুরানি সমস্যা, তবুও এরকমভাবে আমি মনে করি সমস্যাটা সমাধান করতে পারবেন। আশা করি বুঝছেন এবং উপকৃত হয়েছেন। একজন ভাই আমাকে প্রশ্ন করছেন যে ওনার কমিশন দিয়েছেন 23/4/2025 তারিখে। এখন বাসার ঠিকানা যেখানে দিয়েছেন, যে বাসার ঠিকানাতে রেজাল্ট যাবে সেখানে মেইল বক্স নাই এবং কলিং বেলের নাম লিখতে দেয় না। এখন রেজাল্ট কোন কোন পদ্ধতিতে পাওয়া যেতে পারে এবং কোনো সমস্যা হবে নাকি সেটা জানানোর জন্য এটা বলছিলেন ইউসুফ আলী ভাইয়া। আচ্ছা ভাই, আপনার যেহেতু এই সমস্যাটা আছে, আপনি নতুন আইনের মধ্যে পড়ছেন কিনা সেটা একটু বুঝে নেবেন। যদি পড়েন তাইলে আপনি কমিশন দেওয়ার কি করে যে 1 মাস অপেক্ষা করবেন। মানে 23 তারিখ, 23/4 দিয়েছেন কমিশন, 23/5 পর্যন্ত অপেক্ষা করেন। মানে আর কয়েকদিন, 4-5 দিন অপেক্ষা করবেন। কইরা আপনি কি করে যে কমিশন অফিসে চলে যান। কমিশন অফিসে গিয়া বলেন যে আমার এই সমস্যা, সেখানে আমি যদিও অ্যাড্রেসটা দিয়েছিলাম কিন্তু সেখানে আমার রেজাল্টটা হয়তো পাবো না, তাই আমার রেজাল্টটা আসে কি না, যদি আসে থাকে তাহলে তারা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? আর নইলে আপনার যদি উকিল থাকে তাইলে উকিলের কাছে গিয়ে এলেচ্ছিন্ন ডোমিসিলিও করতে পারেন। এলেচ্ছিন্ন ডোমিসিলিও মানে আপনার যত রেজাল্ট আছে সেগুলো যেন উকিলের কাছে চলে যায়, সেটা তবে উকিলে অ্যাপ্লাইটা করতে হবে। আপনি গিয়া সরাসরি কমিশনে করলে হইব না। উকিলে একটা ইমেল পাঠাইব কমিশনকে যে আমার ক্লায়েন্ট উনি ইউসুফ আলী, ওনার কাগজপত্র যেন আমার কাছে আসে। উকিলে সেটা পাঠানোর পরে আপনি একটা কাজ করবেন, মানে নিশ্চিত হওয়ার জন্য উকিলে সেটা পাঠাইছে কি না 2-3 দিন পরে আপনি কমিশনে যাবেন। কমিশনে গিয়া কমিশন যে সেক্রেটারি অফিস আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদেরকে বলবেন যে আমি চাইছিলাম আমার রেজাল্ট যেন উকিলের কাছে চলে যায়, এখন সে কি অ্যাপ্লাই করছে কি না। তখন সেখানে কমিশনের যে সেক্রেটারি অফিসের লোক থাকবে ওনারা চেক করবে, চেক করে দেখবে আপনার কি সত্যিকারে উকিলে অ্যাপ্লাই করছে কি করে নাই। তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন কি হয়েছে না হয়েছে। আশা করি বুঝতে পারছেন। একজন ভাই আমাকে একটা প্রশ্ন করছে, কমেন্ট এবং প্রশ্ন করছে, উম, উম, মিয়া হাকাস। আহ, আচ্ছা ভাই, প্রশ্ন করছে যে ওনার 5 বছরের কাগজ পায়, পরিবার আনতে কি আনলিমিটেড কন্ট্রাক্ট লাগবে কিনা, মানে পার্মানেন্ট কন্ট্রাক্ট লাগবে কিনা, আর সরকারে বাড়ি দিবে কিনা। ভাই, আনলিমিটেড কন্ট্রাক্টের ব্যাপারে লাগবে না, কারণ পরিবার হচ্ছে আপনার স্থিতিশীলতার একটা অংশ। মানে আপনি পরিবার থেকে আলাদা থাকলে মানুষ একটু ডিপ্রেশনে চলে যায়, মানুষের শরীর খারাপ হয়ে যায়। সেজন্য সরকার এটা বুঝে, ইতালির আইনে বুঝে, সরকার না বুঝলে ইতালির আইনে বুঝে, তাই আপনাকে পরিবার আনতে তারা কী করে যে সাহায্য করে এবং পরিবার আনতে তারা দেয়। এখানে আপনার কোনটা আনলিমিটেড বা লিমিটেড সেখানে কোনো কী হয়েছে দেখে না। তারা দেখব আপনার বার্ষিক যে ইনকাম, সেই ইনকামটা কি একটা কি হচ্ছে লাইনের উপরে গেছে কিনা। কারণ যেহেতু ফ্যামিলি আনবেন তখন আপনি বার্ষিক ইনকাম দেখাইতে হবে মিনিমাম। যদি শুধু স্ত্রী নিয়ে আসেন তাহলে 7,000 ইউরো বার্ষিক ইনকাম। আর যদি ফ্যামিলির সাথে ছেলে মেয়েও আসে তাহলে 10 থেকে 11,000 ইউরো। সেটা ডিপেন্ড করে, সেটা মানে যেটা আপনার ইসে বলি আমরা সেগুলোর উপরে, ঠিক আছে? সেখানে আপনার কন্ট্রাক্টে লিমিটেড না আনলিমিটেড সেটা তাদের দেখার বিষয় না। এখন আসে সরকারি বাড়ির ব্যাপারে। সরকারি বাড়ি সেটা ডিপেন্ড করে অন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলোর উপরে। সরকারে বাড়ি দেয় তাদেরকে যাদের
কোনো রেগুলার ইনকাম নাই, যারা প্রতিবন্ধী এবং যাদেরকে বাড়িঘর থেকে বের করে দিছে বাড়ির মালিকে ভাড়া না দেওয়ার কারণে, এরকম কিছু যদি কেস থাকে তখন তাদেরকে সরকারে বাড়ি দেয়। তবে সেটা সাথে সাথে না, আপনি আজকে অ্যাপ্লাই করলেন, আপনার 4-5 বছরও লাগিয়ে যাবে সে বাড়িটা পাইতে। তার মানে ওইরকম আশাবাই করিয়েন না। হ্যাঁ, যদি সুযোগ থাকে করার, করে ফেললেন, কিন্তু আপনার এর মধ্যে অন্য কোনো ব্যবস্থা খুঁজতে হবে, কারণ সরকারি বাড়ি পাইতে পাইতে আপনার 4-5 বছর লাগিয়ে যেতে পারে, অনেকজনে পাবেও না। ঠিক আছে, সেই জন্য এটার উপর বেশি আশা করার প্রয়োজন নাই। এবং শুনে খুশি হইলাম যে আমার কি হয়েছে, ভিডিওর কারণে আপনি কোম্পানিতে গিয়ে রেসিডেন্স করতে পারছেন। সেজন্য শুনে ভালো লাগলো। যদি আমি যে ভিডিওগুলো করি সেগুলো যদি দেখে কেউ যদি উপকৃত হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে সাহায্য করার জন্য ভিডিওগুলো করি। তাই শুভকামনা রইল এবং আশা করি বুঝতে পারছেন কথাটা। এখন একজন ভাই আমাকে কমেন্ট করছেন যে পেরমেন্টের জন্য মেয়াদ কতদিন থাকতে হবে সেটা বললে ভালো হতো। ভাই আপনি আইডেন্টি কার্ড করার কথা বলতেছেন, মানে আইডেন্টি কার্ড করতে মেয়াদ কতদিন থাকতে হবে মেসেজের জন্য? আমিনুর রহমানের এই কমেন্ট করছিলেন। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা দুঃখিত। এখন আপনি আইডি কার্ড করতে হইলে আপনার পেরমেন্টের জন্য মেয়াদ কী করে যে মিনিমাম 30 দিন থাকতে হয়। 30 দিন থাকলে ভালো। তবে আইনগতভাবে আপনার মেয়াদ 30 দিন বা 60 দিন এরকম থাকলে আপনাকে তারা দিয়ে দিব। ঠিক আছে, সেই জন্য আপনি ওই দিনের মধ্যেই করে নেবেন। এবং যদি ভিডিওতে এটা না বলি তাহলে দুঃখিত, আমি সামনে সংশোধন করার চেষ্টা করব। একজন ভাই আমাকে প্রশ্ন করতেছিল যে উনি কোথা থেকে ভিসা আবেদন করবেন, কাগজ কোথায় জমা দিবেন। উনি রোমে আছেন এবং ওনার বোন নার্সিং ভিসাতে আসতে চায়। তার মানে আপনি ভিসাটা করতে চান আপনার বোনের জন্য। রোমান বিন ওয়াদুদ, রোমান বিন ওয়াদুদ ভাই। আচ্ছা, কথা হচ্ছে যে আপনি রোম শহরে যেহেতু আছেন, আপনি কাগজগুলো জমা দেওয়া হয়েছে, সেখানে প্রেফেক্টুর থেকে কাগজগুলো জমা দেয় এবং কিছু অফিস আছে সেগুলো আলাদা, প্রেফেক্টুরের অঙ্গ একটা, মানে একটা শাখা, সেখানে জমা দেয়। এবং কী কী কাগজ লাগবে সেটার জন্য আপনাকে সবচেয়ে ভালো হবে যে কোনো একটা পাদনাতে গিয়ে ইনফরমেশন নিলে। পাদনাতে মানে বাংলা সার্ভিস অফিস, সেখানে গেলে তারা সঠিক অফিসটা কোথায় আপনি কাগজগুলো জমা দেয় সেটা বলে দিব, কী কাগজ লাগবে সেটা বলে দিবে। মানে দুটোটা ইনফরমেশন আপনি এক জায়গাতে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারেন, কারণ রোমের শহরের ব্যাপারে তো আমি আপনার বেশি বলতে পারি। রোম তো অনেক বড় একটা শহর এবং অনেকগুলো অফিস আছে এইসব, যেখানে আপনি এই কাগজগুলো জমা দিতে পারেন। সেই জন্য যে কোনো একটা বাংলা সার্ভিস বা পাদনাতে গেলে আপনি সব ইনফরমেশনটা পেয়ে যাবেন আপনার কাছে কোন অফিসটা আছে সেটার ব্যাপারে। একজন ভাই আমাকে প্রশ্ন করতেছিলেন যে ওনার হলুদ সৌজন্য আছে, আমার রেসিডেন্স 5 বছর হলে এর মধ্যে 2 বছরের কাগজ না হলে আমি কি ইতালির পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো? এটা হচ্ছে এমডি সুমম। ভাই আপনি হলুদ সৌজন্য সেটা হচ্ছে টেম্পোরারি সৌজন্য, সেটা দিয়ে আপনি ইতালিয়ান পাসপোর্টের জন্য কখনো অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ ইতালিয়ান পাসপোর্ট হচ্ছে ইতালিয়ান নাগরিক হওয়া। ইতালিয়ান নাগরিক হইতে হলে আপনাকে আগে ইতালিতে লিগেলভাবে 5 বছর থাকতে হবে, মানে 5 বছর লিগেলভাবে থাকতে হবে। এখন অনেকজনে আইডি কার্ডটা রেসিডেন্স কার্ড মনে করে, সেটা মনে করেন যে আপনারা ওইটা থাকলেই আপনাদের রেসিডেন্স হয়ে গেল। না ভাই, আপনাকে লিগেলভাবে ইতালিতে থাকতে হইব এবং 5 বছরের লিগেল রেসিডেন্স থাকতে হইব। বুঝছেন না? অনেকজনে কনফিউশনটা হইতে পারে, আশা করি বুঝতে পারছেন। তবে আপনাকে ইতালিয়ান পাসপোর্ট বা ইতালিয়ান নাগরিকত্ব পাইতে হইলে আগে লিগেল হইতে হইব, তারপর সেটার জন্য চিন্তা করতে হবে, আগে না। আশা করি বুঝছেন। একজন ভাই প্রশ্ন করতেছে যে উনি 2024 সালে নুলস্তার জন্য আবেদন করছিল এগ্রিকালচার। 2 দিন আগে মালিকের সাথে যোগাযোগ করছি, বলতে হয়ে যাবে, কিছু দেরি হবে, আশা করতে পারি কিনা প্লিজ জানাবেন। আবু ইউসুফ সাজিব। ওকে ভাই, কথা হচ্ছে যে নুলস্তা এখন বাংলাদেশে তো জানেন কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে এই ভিসার ব্যাপারে। যেহেতু অনেক বাঙালি 2 নম্বরই কাজ করছে এখানে, যদিও কোনো কাজ নাই, কাম নাই, লোকদেরকে অনেক টাকা 18-20 লাখ টাকা দিয়ে আইনা এখানে ফালাই রাখছে। সেই জন্য বাঙালিদের প্রতি মানে শুধু ইতালি না, পুরো ইউরোপের সরকারের একটা ক্ষোভ আছে, বুঝছেন না? সেই জন্য এখন আপনি যেহেতু এগ্রিকালচারের জন্য নুলস্তার জন্য আবেদন করছেন এবং তবে হ্যাঁ, এখানে একটা তবে আছে। কিছুদিন আগেই দেখছেন যে বাংলাদেশের সাথে কি হয়েছে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী একটা চুক্তি সাইন করছে যেখানে বৈধ লোক আনার জন্য। এখন তাই আপনার কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা আগে থেকে বাইরে গেছে, বুঝছেন না?
আগের থেকে বাইরে গেছে। সেজন্য হ্যাঁ, আশা করতে পারেন অবশ্যই। আশা হইছে মরার আগ পর্যন্ত আশা থাকবে, সেটা হইছে আসল জিনিস। এখন তবে আপনি একটু খেয়াল রাখবেন যাতে করে ধোঁকার মধ্যে না পড়েন এবং কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে কাজটা করানোর চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে। আমি ২ টার বেশি করতে চাই না এপিসোড, সেজন্য এটা বেশি লম্বা বানায় ফেলছি। এখন দেখি কিভাবে কি করা যায়। আশা করি বুঝতে পারছেন এবং উত্তরগুলা পাইছেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে ভবিষ্যতে নতুন যখন ভিডিও দিব সেগুলা দেখতে পারেন এবং উপকৃত হইতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।